নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে এনটিপিসির তোমাদের 5 জুনের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনগুলি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যদিও আবার ক্লাসটি একটু আপডেট দিতে দেরি হয়ে গেল। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসি এবার আমরা কোশ্চেনে। দেখো, প্রথম কোশ্চেনটি কি বলেছে? বলেছে যে 2024 সালে ব্রিক্স 2024 সালে ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু কন্টিনিউ কোশ্চেন দিয়ে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলো একটু তোমরা দয়া করে দেখে যাবা। ওকে, তাহলে এর অ্যান্সার হচ্ছে রাশিয়া। 2024 সালে ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। তারপরে কোশ্চেন, গুগলের কান্ট্রি ম্যানেজার হিসাবে নিযুক্ত হলেন গুগলের কান্ট্রি ম্যানেজার হিসাবে নিযুক্ত হলেন প্রীতি লোবানা। প্রীতি লোবানা গুগলের কান্ট্রি ম্যানেজার হিসাবে নিযুক্ত হলেন। তারপরে কোশ্চেন, গ্রামীণ জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল? গ্রামীণ জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল? 47%। 47% বা 47% কৃষির উপর হচ্ছে নির্ভর করে আছে। তারপরে কোশ্চেন, বঙ্গোপসাগরে পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে এমন একটি উপনদীর নাম লিখো। বঙ্গোপসাগরে পড়েছে এমন একটি উপনদীর নাম লিখতে বলেছে, যা গঙ্গার উপনদী নয়। আবার গঙ্গার উপনদী নয়, তার মানে গঙ্গার উপনদী নয়, যেটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এমন একটি উপনদীর নাম আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে, তোমাদের অপশনে 4টে ছিল, সেই 4টে অপশনের মধ্যে এখানে মেন যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে মহানদী। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারত ও চীনের মধ্যে যাত্রীবাহী বিমান কোন বছরে স্থগিত করা হয়েছিল? ভারত ও চীনের মধ্যে যাত্রীবাহী বিমান কোন শহরে স্থগিত করা হয়েছিল? 2020 সালে জুন মাসে। সরি, এখানে কোন শহরে না কোন বছরে, হ্যাঁ, কোন বছরে স্থগিত করা হয়েছিল? 2020 সালে জুন মাসে। ওকে, তাহলে কোশ্চেনটা আমরা আরেকবার একটু রিপিট করি। ভারত ও চীনের মধ্যে যাত্রীবাহী বিমান কোন বছরে স্থগিত করা হয়েছিল? শহর নয়, বছর। 2020 সালে জুন মাসে। 2020 সালে জুন মাসে স্থগিত করা হয়েছিল। কার কার? ভারত ও চীনের মধ্যে যাত্রীবাহী যে বিমান, সেই বিমানটি। তারপরে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন বা পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। তারপরে কোশ্চেন, ম্যান্ডেলিপের পর্যায় সারণী কোন ভিত্তিতে সাজানো হয়েছে? ম্যান্ডেলিপের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণী কোন ভিত্তিতে সাজানো হয়েছে? 4টি অপশন ছিল। 4টি অপশনের মধ্যে তোমাদের যেটা হচ্ছে প্রথম যে অপশনটা আমি একটু লিখে রেখেছি, পারমাণবিক ভরের ভিত্তিতে। আরো 3টে অপশন ছিল। মেন মনে রাখতে হবে যে পারমাণবিক ভরের ভিত্তিতে তোমাদের এই ম্যান্ডেলিপের যে পর্যায় সারণী, সেই সারণীটাকে সাজানো হয়েছিল পারমাণবিক ভরের ভিত্তিতে। তারপরে কোশ্চেন, সৌরা চিত্রকর্মটি সৌরা চিত্রকর্মটি কোন রাজ্যে পাওয়া যায়? সৌরা চিত্রকর্মটি কোন রাজ্যে পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে ওড়িশা। ওড়িশা রাজ্যে সৌরা চিত্রকর্মটি পাওয়া যায়। তারপরে কোশ্চেন, হোল্ড বইটি কে লিখেছেন? হোল্ড বইটি কে লিখেছেন? অ্যান্সার হচ্ছে অ্যানি মাইকেলস। অ্যানি মাইকেলস হোল্ড বইটি লিখেছেন। দেখো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো, তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দিবা। এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সুন্দরভাবে একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বিহার রাজ্যের প্রেমিক বিহার রাজ্যের প্রেমিক কোন নৃত্য পরিবেশন করেন? বিহার রাজ্যের প্রেমিক কোন নৃত্য পরিবেশন করেন? অ্যান্সার হচ্ছে জাট জ্যোতির নৃত্য। জাট জ্যোতির নৃত্য হচ্ছে বিহার রাজ্যের প্রেমিক নৃত্য পরিবেশন করেন। তারপরে কোশ্চেনটা একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে যে একটি অপারেটিং, তাই না, একটি অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ হলো। দেখো, কম্পিউটার থেকে কিন্তু তোমাদের কন্টিনিউ প্রত্যেকটি শিফটে 3টে 4টে 5টে কোশ্চেন কিন্তু আসছে এবং দিয়ে যাচ্ছে। তো কম্পিউটারের পার্টটা একটু ভালোভাবে তোমরা দেখে যাবে। একটি অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ হলো কম্পিউটার প্রোগ্রামের
পরিবেশ পরিষেবা প্রদান করা। কম্পিউটারের একটি অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম, সেই প্রোগ্রামের পরিষেবা প্রদান করা। তারপরে কোশ্চেন, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই কতবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই কতবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? এখানে তোমাদের কোশ্চেনটা এখানে একটু ভুল লেখা আছে, যে কতবার হবে না, যে কততম, অ্যাকচুয়ালি হচ্ছে কততম হবে, কততম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? তিনি হচ্ছে 52তম। ওকে, একটু অ্যাডজাস্ট করে নেবে কোশ্চেনটি। বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাবাই কততম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? 52তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন। তারপরে কোশ্চেন, বেদরার বেদরার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? বেদরার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অ্যান্সার হচ্ছে দ্বিতীয় আলমগীর। দ্বিতীয় আলমগীর হচ্ছে বেদরার যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন। তারপরে কোশ্চেন কি বলেছে, গুপ্ত আমলে প্রশাসনের প্রধানকে, গুপ্ত আমলে প্রশাসনের প্রধানকে। এটা অ্যান্সার সঠিক হচ্ছে, তোমাদের 4টে অপশন ছিল, সেই 4টে অপশনের মধ্যে সঠিক যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হচ্ছে গ্রামীণ। ওকে, গ্রামীণ হচ্ছে গুপ্ত আমলে প্রশাসনের প্রধান। তারপরে কোশ্চেন, ভারতের কোন আদমশুমারি মহান অবক্ষয় নামে পরিচিত? ভারতের কোন আদমশুমারি মহান অবক্ষয় নামে পরিচিত? 192, যে সেই 192 হচ্ছে, হ্যাঁ, মানে 192 যে আদমশুমারি, সেটা হচ্ছে মহান অবক্ষয় নামে পরিচিত ভারতে। তোমাদের অপশনে আরো 3টে ছিল, সেই 4, মানে প্রথম যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে তোমাদের 192। ওকে, তোমাদের আরো 3টে ছিল, সেই 3টে আর এটা নিয়ে হচ্ছে টোটাল 4টে অপশন, তোমরা সকলেই জানো। তো এই 4টের মধ্যে অ্যাকুরেট যেটা সেটা হচ্ছে 192। তারপরে কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা করেছিলেন কে? হিস্ট্রি থেকে কোশ্চেন আছে, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগামী শিফটে কিন্তু আসতে পারে। দেখো, শুধু এই কোশ্চেনটি বলে না, যে কোনো কোশ্চেন আগামী শিফটে কিন্তু রিপিট করতে পারে। তোমরা কিন্তু কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে রিভাইজ দিয়ে যাবে, কেউ ছাড়বে না, কারণ আসছে, যত মানে তোমাদের এক্সাম এগোবে তত কোশ্চেন সোজা হতে থাকবে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা রিপিট করে যাবে, একটু রিভাইজ দিয়ে যাবে কন্টিনিউ। কোন কোশ্চেনটি হবে এবার? এটা না, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা করেছিলেন হিউম, এটা হয়ে গেল। তারপরে কোশ্চেন, 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 7 বছর ব্যবধানে কোন আফ্রিকান দেশ সফর করিয়েছিলেন? দেখো, 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 7 বছর ব্যবধানে কোন আফ্রিকান দেশ সফর করেছিলেন? নামিবিয়া। নামিবিয়া যে দেশ আছে, সেই নামিবিয়া দেশ নরেন্দ্র মোদী সফর করেছেন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের কোশ্চেন তোমরা পাবে, 4টে 5টে 6টে, যাই হোক প্রত্যেকটি শিফটেই কিন্তু আসে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলো, একটু তোমরা দয়া করে রিভাইজটা দিয়ে যাবে, কেউ কিন্তু ভুলবে না। হ্যাঁ, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের আসছে। তারপরে কোশ্চেন দেখো, পৌরসভা নির্বাচন কার দ্বারা পরিচালিত হয়? পৌরসভা নির্বাচন কার দ্বারা পরিচালিত হয়? অ্যান্সার হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা এই পৌরসভা নির্বাচন পরিচালিত হয়। ওকে, পৌরসভা নির্বাচন কার দ্বারা পরিচালিত হয়? সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা। লাস্ট কোশ্চেন আজকে, কোন সালে রেল বাজেট কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়? কোন সালে রেল বাজেট কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়? 2017 সাল থেকে। 2017 সাল থেকে রেল বাজেটকে কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই ছিল তোমাদের আজকে 5 জুনের প্রথম শিফট এবং সেকেন্ড শিফটের যে ধরনের কোশ্চেনগুলি এসেছে, প্রত্যেকটি কোশ্চেন আমি আলোচনা করলাম। তোমরা একটু মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো একটু রিভাইজ করে যাও। আগামীতে আশা করি তোমাদের এই ধরনের কোশ্চেন আরও রিপিট হবে। এই কোশ্চেনগুলি তোমাদের পরবর্তী যে শিফটগুলো হবে, সেই শিফটে কিন্তু রিপিট হবে। কারণ রেলের তোমাদের সিলেবাস বলতে কিন্তু এইভাবে কিছুই নেই। দেখা যায় যে অনেক সময় তোমাদের হিস্ট্রি থেকে বেশি কোশ্চেন থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন থাকে, অনেক সময় দেখা সায়েন্স থেকে নেই। তোমরা অনেক শিফটে পাবে এরকম, অনেক শিফটে যে সায়েন্সের কোনো কোশ্চেনই নেই, এরকম কিন্তু হয়। অর্থাৎ সিলেবাস ভিত্তিক বলতে কিচ্ছু নেই, তোমাদের সব কিছু জানতে হবে, এখানে সব কিছু পড়ে যেতে হবে। ওকে, তাহলে এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।